নমস্কার সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে আবার একটা রান্নার ভিডিও আমি নিয়ে আসলাম শেয়ার করতে। তো আজকে আমি সোয়াবিন রান্না করবো। এগুলো কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি আর এরকম ফুলে গেছে। আর ছেলের জন্য কোমর তরকারি করব, কুমড়া করব। আর এখানে আছে আলু, তো অল্প আলু নিয়েছি, আলু দিয়ে সোয়াবিন রান্না করব। তো আমার একজন বলেছিল, একজন আমার গেস্টই বলেছিল যে আমি নাকি সোয়াবিনের থেকে আলু বেশি দেখাচ্ছে। তো আজকে দেখুন, তাকেই উদ্দেশ্য করে বলছি যে সোয়াবিন কম দিয়ে এবার আলু কম দিয়ে সোয়াবিন বেশি দিচ্ছে। তো আজকে কিন্তু আলুর থেকে সোয়াবিন বেশি দেখাচ্ছে। যাই হোক, এখানে কিন্তু এই যে আমি আলুর ভিতর হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন একটু এগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে তারপর আমি এগুলোকে উঠিয়ে এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে দেবো। তো সোয়াবিনটা আজকে রান্না করব। আর আমার বাসায় এই সোয়াবিনটা রান্না করে একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করি, সেটা খেতেই ওরা খুব পছন্দ করে। তো চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর এগুলো কিন্তু আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা আমি দেব না। তারপর আমি আপনার এগুলো উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে নিয়ে তারপর এগুলোকে দিয়ে এগুলো এক পাশে রেখে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো আজকে কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, কোথায় কোথায় আজকে সারাদিন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু আজকে সারাদিন মানে রাত হতে যে শুরু হয়েছিল বৃষ্টি, সেই পর্যন্ত বৃষ্টি চলতেছিল। মানে ওয়েদারটা এতটাই ভালো লেগেছিলো, অন্ধকার অন্ধকার খুবই ভালো লাগছে। তো অন্ধকার হলে আবার আমার বেশিও ভালো লাগে না, কারণ তাহলে আবার কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে আর এক বিপত্তিতে পড়তে হয়, কারণ রান্নাঘরে আমার রান্না করার আলো থাকে না। তো যাই হোক, এখানে কিন্তু সব ধরনের মশলা যেমন ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি এই যে ঝোলটার পেঁয়াজ রসুনের ভিতর ঢেলে দিয়েছি। এখন হালকা একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এদিকে একটা মজার জিনিস হচ্ছে কি জানেন, আমার ননদ সে আমার জন্য মরিচের গুঁড়া করে নিয়েছে, মানে তার জমিতে হয় সেটা এনেছে। এবং মরিচের গুঁড়োটা এমন আপনার ঝাল, একদম বলতে গেলে ঝাল এত কম, যার জন্য এটা যত পরিমাণ দিই সুন্দর কালার আসে। তো এখানে কিন্তু এই যে দেখুন মশলা কষাচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর আমি এখানে আপনার দিয়ে দেবো, সোয়াবিনের তরকারিটা দিয়ে দেবো এবং ওটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো তার ফাঁকে একটু কারেন্ট চলে গেছিলো। তো এই যে কারেন্ট আসার পর আবার রান্না শুরু করলাম। তো এখানে কিন্তু এই যে সোয়াবিনের তরকারিটা কিন্তু সব আমি দিয়ে দিয়েছি, আলু আর সোয়াবিন ঢেলে দিয়েছি। এখন এটাকে গায়ে ভালো করে মশলা লাগিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। তো আমি তো সোয়াবিন এভাবে রান্না করে খাই। আপনারা কীরকম রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে এভাবে রান্না করে খেতে সোয়াবিনটা বেশ ভালো লাগে এবং মশলাটা খুব থনথনে হয় এবং ঝোলটা দেখতেও খুব সুন্দর লাগে। তো ঝোলটা দেখাবো অবশ্যই আপনাদের সাথে, ঝোল দেখাবো এবং শেয়ার করব। তো এখানে কিন্তু আমি এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি। তো এই দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। এটা হতে থাক। ওই পাশে অপর পাশে আমি আবার ছোট ছেলের জন্য কোমরটা রান্না বসিয়ে দেব। তো অনেকে বলে কোমর, আমি জানি না এটাকে কোমর বলে না কুমড়া বলে। তো আমাদের বরিশালের ভাষায় এটাকে কুমড়া বলে। তো মাঝে মধ্যে আমার অনেক সময় কোমরের জায়গায় কুমড়া চলে আসে। তো আপনারা প্লিজ সেই কথাটাকে স্কিপ করে যাবেন, কেউ কিছু মনে করবেন না। তো এখানে কিন্তু এই যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু পাঁচফোড়ন দিয়ে রান্না করব। চিংড়ি মাছ ছিল, বাট ওই যে বলে না আলিস্বামী যাকে বলে, তো তাড়াহুড়ো করে রান্না করার জন্য আলিস্বামী করতে গিয়ে আমি আর ওটা বের করিনি। তো যাই হোক, এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে এবার একটু ঢেকে দিলাম। ওপাশটাও ঢেকে দেবো আর একটা ঢাকনা দিয়ে। তো এখানে এই যে দেখুন সোয়াবিনগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। তো যাই হোক, এখন এটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি। তো আজকে আবার আপনাদের সাথে আর একটা ভর্তা আমি শেয়ার করব। আর সেটা হলো এই যে থানকুনি পাতা। এটা হয়তো সবাই চিনেন। এটা কিন্তু আমি যেভাবে ভর্তা করে খাই, এভাবে ভর্তা করে খেলে এটা এত ভালো লাগে। তো গরম ভাতের ভিতর রেখে দিলে এটা এমনিতেই সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখুন এই যে এতগুলো মরিচ, এগুলো কিন্তু সবই এটার ভিতর দেবো। আর এই মরিচগুলো কিন্তু মোটেও ঝাল নেই, বলতে গেলে অল্প ঝাল। যাই হোক, এখানে আমি হালকা একটু জল দিয়ে নিয়েছি। তো ভর্তাটা বাটবো, তো এক হাতে মোবাইল তাই। তো চলুন এখন আপনাদের সাথে আমি আমার সোয়াবিনের বাকি
মানে ফিনিশিংটা দেখাই যে এটা কীরকম হয়েছে। এই যে দেখুন ঝোল কমে কিন্তু একদম সোয়াবিনের তরকারিটা কিন্তু একদম কমে এসেছে এবং ঝোল কমে গেছে। তো এখানে আমি দারচিনি এলাচির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখলে মনে হয় খুবই কম, কিন্তু আসলে না, যতটুকু হয়েছে আমাদের চারজনের জন্য যথেষ্ট। যাই হোক, এখানে এখন আমি দারচিনি এলাচির গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর আমি চুলার জালটা একদম একটু কমিয়ে দেবো, কারণ এটার ভিতর ধনেপাতা যদি না দিই তাহলে তো মনে করেন আমার সোয়াবিনের তরকারিতে কোনো মানে টেস্টি থাকবে না। তো যাই হোক, এখানে কিন্তু এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আর এটা কিন্তু বিলেতি ধনেপাতা। এই বর্ষাকালে কিন্তু এই ধনেপাতাটাই বেশি পাওয়া যায়। তো এটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে দেবো। তো ভেবেছিলাম এই ভিডিওটা এইখানেই শেষ করে দেবো, কিন্তু বাকি যে রান্না আছে সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো আমার ভালো লাগবে না। তাই আবার আপনাদের জন্য আবার একটু ভিডিও করলাম। তো এই যে দেখুন তরকারির ঝোলটা দেখুন যে আসলে কত ইয়ামি হয়েছে এবং আজকে তরকারিটি এতটাই মজা হয়েছিল, ছেলে খেয়ে বলছে খুব। আর আমার ছেলে কিন্তু সোয়াবিনকে চিকেন বল বলে। তো চলেই যেতেছিলাম, তো ভর্তাটা যেহেতু বেটেছি সেটুক যদি আপনাদের সাথে শেয়ার না করি। তো এখানে কিন্তু বেটে আমি সরিষার তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটা গরম ভাতের ভিতর আমি রেখে দেবো, বাকি প্রসেসিংটা গরম ভাতের ভিতর বসেই হয়ে যাবে। এখানে এই যে সোয়াবিনের তরকারি, আর এখানে তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।